আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের আরবি প্রথম পত্রের তৃতীয় লেকচার নিয়ে এসেছি, যেটা তোমাদের নাসের মধ্য থেকে প্রশ্নপত্রের যাবতীয় খুঁটিনাটিগুলো আজকে আলোচনা করব। আসো আমরা দেখি আর দেরি না করে। তোমাদের আরবি প্রথম পত্রের যে গল্প আরেকটি আছে, সেটা হলো আবকারী সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। তো উমর রাদিয়াল্লাহু আনহু তোমরা জানো যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত যারা ছিলেন, যেমন ছিলেন 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী। এছাড়া আরও ছিলেন তালহা, জুবাইর, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, তারপর সাইদ ইবনে জায়েদ, সাদ ইবনে আবু ওয়াক্কাস, এরকমভাবে আবু উবাইদা ইবনে জাররাহ। এরা 10 জন ছিলেন। তার মধ্যে যিনি দ্বিতীয় জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতে, তার মধ্যে হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তো উমর রাদিয়াল্লাহু আনহুর গল্পগুলো অনেক মজাদার, অনেক শিক্ষণীয়, যা প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষণীয় গল্প, যার কারণে এটা গুরুত্বের সাথে তোমাদের পাঠ্য বইয়ে তুলে ধরা হয়েছে। আসো আমরা দেখি তোমাদের কি গল্পের মাধ্যমে কি দেয়া আছে আরবি নস। তোমাদের গল্পে দেয়া আছে যেটা, যে ইন্না সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। তার মানে উমরকে নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে আমাদের নেতা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সানিল খুলাফায়ে রাশিদিন। রাশিদ শব্দের অর্থ হলো যারা মনোনীত খলিফা, যারা সুপথপ্রাপ্ত, তাদেরকে বলা হয় সুপথপ্রাপ্ত। তারা হলেন রাশেদ অথবা নিষ্ঠাবান। তো নিষ্ঠাবান বা সুপথপ্রাপ্ত যারা, তারাকে বলা হয় রাশেদ। সেই রাশেদ খুলাফায়ে রাশিদিন যারা হলো খলিফা, হলো সুপথপ্রাপ্ত খলিফা, তাদের মধ্যে তিনি ছিলেন সানি, দ্বিতীয়। ওয়া আহাদুল আশারাতুল মুবাশশারাতিল বিল জান্নাহ, জান্নাতে 10 জন সুসংবাদ প্রাপ্তদের মধ্যে হতে একজন, তিনি ছিলেন একজন। এরপরে বলা হয়েছে কানা মিসালান লিশজাআতি, তিনি হলেন একটি দৃষ্টান্ত, উপমা। কি লিশজাআতি? লিশজাআ শব্দের অর্থ হলো বীরত্ব। তিনি ছিলেন বীরত্বের দৃষ্টান্ত। আর কিসের? 7টি গুণ বলা হয়েছে এখানে। তার মধ্যে আরেকটি বলা হয়েছে ওয়াশহামা। শাহামাত মানে হলো সাহসিকতা, সাহসিকতা। আর ওয়াল আদল, ন্যায়পরায়ণতা। আদল শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণতা। তারপরে ওয়াল ইনসাফ, সুবিচার। ইনসাফ অর্থ হলো সুবিচার। তারপরে ওয়াজ জুহুদি, তপস্যা, ধ্যান মগ্নে যে থাকে তাকে বলা হয় জাহিদ। আর ওয়াজ জুহুদ অর্থ হলো তপস্যার প্রতীক। তপস্যা। এরপরে হলো তাকাশশুফ। তাকাশশুফ মানে হলো অনাড়ম্বরতা। 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 তো অনাড়ম্বরতার প্রতীক তিনি ছিলেন, দৃষ্টান্ত ছিলেন। ওয়াল ইস্তিমাতাতি ফি ইসালিল খায়রি, তিনি মরণপণ লড়াই করতেন। মরণপণ লড়াই। ফি ইসালিল খায়রি, কল্যাণের লক্ষ্যে, ইলা কুল্লি ফারদিন মিন আফরাদির রাইয়া, তার যে
প্রজা ছিল, রায়নান মানে প্রজা, তাহলে প্রজাদের মধ্য হতে সকলের কল্যাণের জন্য তিনি প্রাণপণ লড়াই করতেন, জীবন উৎসর্গ করেছিলেন। তারপরে ওয়াহায়াতুহু, তার জীবন হলো কুদওয়াতুন মানে হলো আদর্শ। তার জীবন হলো আদর্শ লিদুআতি, যারা দায়ী, যারা প্রচারক, তাদের জন্য আদর্শ। 8 প্রকারের লোকদের কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে হলো প্রচারক যারা, তাদের জন্য আদর্শ তিনি, তার জীবনী। ওয়াল উলামাই, যারা আলিম, তাদের জন্য আদর্শ। ওয়াস সিয়াসা, যারা রাজনীতিবিদ, তারপরে রিজাল আল ফিকরি, যারা গবেষক। তারপরে ওয়াকাদাতিল জুয়ুশি, যারা সৈন্য পরিচালনা করে, সেনা পরিচালনা করে, সেই সেনা পরিচালনাকারী অর্থাৎ সেনাপতি। এরপরে বলা হয়েছে ওয়াহুক্কামিল উম্মাহ, উম্মতের জাতির যারা বিচারক, যারা জাতির শাসক। হুক্কাম মানে হলো শাসক, এই শাসকদের জন্য তিনি হলেন আদর্শ শাসক। এরপরে ওয়াতুল্লাবিল ইলম, মানে জ্ঞানের আহরণের জন্য যারা ছাত্র, জ্ঞান অন্বেষণকারীদের জন্য। ওয়া আম্মাতিন নাস, এবং সকল মানুষের জন্য তিনি ছিলেন আদর্শ। লাআল্লাহুম ইয়াস্তাফিদুনা বিহা, যাতে তারা উপকার পায়, ফি হায়াতিহিম, তার জীবনীতে। ওয়া ইয়াক্তাদুনা বিহা ফি আমালিহিম, আর অনুসরণ করতে পারে। ইয়াক্তাদুনা মানে হলো অনুসরণ করা। তো ফি আমালিহিম, তার কর্মে। ফায়ুকরিমুহুমুল্লাহু বিল ফাউজি, কল্যাণের দ্বারা যেন তার সম্মানিত হতে পারে, আল্লাহ সম্মানিত করবেন। ফি দারাইনি, দারুন মানে আমরা জানি ঘর, আর এখানে দারুন মানে কাউন, অর্থাৎ যুগের কথা বলা হয়েছে, অর্থাৎ জগতের কথা বলা হয়েছে। তাহলে উভয় জগৎ, দারাইনি মানে উভয় জগৎ, ইহকাল এবং পরকাল, উভয় জগতে যেন কল্যাণ পেতে পারে এবং উপকার পেতে পারে, আল্লাহ সম্মানিত করতে পারে। ফিল ফাউজে, প্রতিদানের মাধ্যমে। লাকাদ কানাল ফারুক রাজুলান রব্বানিয়্যান, উমর ফারুক মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক শব্দের অর্থ হলো যিনি পার্থক্যকারী। তাহলে উমারের একটি লকব হলো ফারুক। তিনি ছিলেন রাজুলান রব্বানিয়্যান। রব্বানির অর্থ হলো প্রভু ভক্ত আমরা বলে থাকি, প্রভু ভক্ত। তাহলে বিহাক্কিন মানে সত্যিকার অর্থে, সত্যিকারভাবে তিনি ছিলেন প্রভু ভক্ত, মানে আল্লাহ ভক্ত। লা ইয়াখশা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। তার একটি গল্প আছে সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে। তো ওখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে, উমার, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তায় শয়তানও আসে না। তুমি যখন আসো তখন শয়তানও ভয় পায়। এরকম অনেক গল্প আছে, যে গল্প দ্বারা প্রমাণ হয় যে উমার রাদিয়াল্লাহু আনহু ছিলেন কতটা দৃঢ়, কতটা শক্ত, যার কারণে উমারকে দেখে শয়তানও ভয় পেত। বিভিন্ন গল্প এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি হলো, যখন এক মহিলা বলছেন যে আপনার প্রতীক্ষায় আছি, যে আপনি যখন ফিরে আসবেন তখন আমি দফ বাজাবো। দফ হলো এমন বাদ্যযন্ত্র গোল যেটার এক মুখ খোলা এবং এক মুখ ঢাকা। তো দফ বাজাবো, যখন আপনি আসবেন তখন আমার দফ বাজানোর ইচ্ছা। তারপরে আপনি তো এখন ফিরে এসেছেন, আমি কি দফ বাজাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। তারপরে যখন সেই মহিলাটি দফ বাজাতে লাগলো এবং গান বলতে লাগলো, বিজয় গাথা, বিজয় উল্লাসের গান, তখন কি হলো, আবু বকর আসলেন। মহিলাটি দেখলো আবু বকর আসছে, তারপরে তার দফ বাজাতে লাগলো এবং গান বলতে থাকলো। অবশেষে এরপরে উমার
উমার যখন আসলো, উসমান আলী এরা যখন আসলো তখন বাজাতেই থাকলো, কিন্তু উমার যখন আসলো তখন কি করলো, সে তার দপটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে, বাজানো বন্ধ করে দিয়ে, গান বন্ধ করে সে পিছন দিকে লুকিয়ে সেখানে বসে পড়লো যেন উমার না দেখতে পায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যেখানে যখন আসো এবং শয়তানও তোমাকে দেখে পলায়ন করে। এই হলো আল্লাহ বলছেন যে লা ইয়াখশা ইল্লাল্লাহ। উমার এমনই দৃঢ় ছিলেন যে তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিরমিজির হাদিসে আরও আছে যে আল্লাহ তুমি দুজনের মাঝে অর্থাৎ আবু জেহেল এবং উমর এই দুজনের মাঝে যে কোনো একজন, দুজনের মধ্যকার যে কোনো একজনকে তুমি ইসলামে দীক্ষিত করে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ উমারকে কবুল করেছিলেন এবং উমারকে ইসলামে দীক্ষিত করেছিলেন এবং উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তো যাই হোক, এরপরে বলা হয়েছে ফাকানাল হাক্কু দাইমান আলা লিসানিহি ওয়া কলবিহি। ফাকানাল হাক্কু দাইমান, তিনি ছিলেন সত্যিকারের যে দায়েম অবিচল ছিলেন, আলা লিসানিহি তার কথাতে তিনি দৃঢ় ছিলেন, ওয়া কলবিহি তার অন্তরে তিনি দৃঢ় ছিলেন, ওয়া কানা সাওয়াবু দাইমান মাআহু তার আচার আচরণে, তার চাল চলনে, তার সকল কিছুতে তিনি ছিলেন সদা দৃঢ়, দাইমান দৃঢ়, সবই অবিচল ছিলেন। রায়ু রাজিহু, রায়ু তার অভিমতটা কি হতো, রাজিহু যারা অভিমত দিত তাদের অভিমতের মধ্যে থেকে রাজিহু লাহু তার অভিমতটি গ্রহণযোগ্য হতো। ইন্নাহু মিন রিজালিন রাব্বাহুম, এখানে রব্বা মানে হলো জ্ঞান। তাহলে ইন্নাহু মিন রিজালিন নিশ্চয়, মিন রিজালিন রিজাল মানে হলো সাহাবীগণ, রব্বাহুম রিজাল শব্দের অর্থ এখানে যদিও ব্যক্তিগণ কিন্তু এখানে উল্লেখযোগ্য হলো সাহাবীগণ। তারা কি করতেন, রব্বাহুম রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান আহরণ করতেন, জ্ঞান অন্বেষণ করতেন, জ্ঞান নিতেন কিসে, আলা মাবাদিল ইসলাম আলিয়া, আলিয়া অর্থ উচ্চ, উচ্চ অর্থাৎ ইসলামের সুউচ্চ, ইসলামের কি মূলনীতি উপর তারা জ্ঞান আহরণ করতেন, জ্ঞান নিতেন। মাবাদিল মানে হলো মূলনীতি, মূল নীতি, তাহলে মূল নীতির উপর তারা জ্ঞান নিতেন। এরপরে ফাকানু রিজালান কামা ওয়াসাফাহুল্লাহু, সাহাবীগণ ছিলেন এমন যে কামা ওয়াসাফাহুল্লাহু ফি কিতাবিহি, তাদের সম্পর্কে তাদের গুণ, ওয়াসাফা মানে হলো সিফাত মানে গুণ, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে কিতাবিন আজিজ পরাক্রমশালী আল্লাহ, পরাক্রমশালী আল্লাহ তার কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। বলা হয়েছে যে মুমিনদের মধ্যে হতে রিজালুন কতক লোক অর্থাৎ সাহাবীগণদের কথা বলা হয়েছে যে তারা সাদাকু তার সত্য পরিণত করে, মা আহাদুল্লাহ আলাইহি যা তার আল্লাহর সাথে চুক্তি করে। কি চুক্তি করে, ফামিনহুম যে তাদের মধ্যে থেকে মান কাযা নাহবাহু কতকজন তাদের জীবন উৎসর্গ করে দেয়, অমিনহুম মান ইয়ানতাজির এবং কতকজন জীবন উৎসর্গ করার জন্য অপেক্ষা করে। ওয়ামা বাদদালু তাবদীলা, আর তারা কোনো রকম পরিবর্তন করে না, যে এরকম কথা সেই রকমই কাজ। মূলত এটা হলো 33 নম্বর সূরা, সূরা আহজাবের 23 নম্বর আয়াতের একটি আয়াত, 23 নম্বর আয়াত। এখানে তাফসিরে এসেছে যে বদরের যুদ্ধের সময়ে আনাস ইবনে মালিকের যিনি চাচা ছিলেন তিনি হলেন আনাস ইবনে নজর। তো আনাস ইবনে নজর তিনি ছিলেন এমন ব্যক্তি, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, যার কারণে তিনি বাইরে কোনো কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে মদিনায় ফিরে এসে দেখলেন যে যুদ্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। যার কারণে তিনি আফসোস করে রাসূলুল্লাহ সাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি যুদ্ধ আছে
তো আমাকে নিয়ে আমি যেন থাকতে পারি। আমার আকাঙ্ক্ষা যে সামনের যুদ্ধ যদি আসে তাহলে সেই যুদ্ধে আমি থাকব এবং আমি দেখাবো যে আমি কি করতে পারি আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য। অবশেষে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হলো, তখন উহুদের যুদ্ধের সময় এখানে তিরমিজির সেই হাদিসটিতে আছে 3686 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে আনাস ইবনে নজর তিনি যখন যুদ্ধে যাবেন দেখছেন ফিরে আসছেন সাদ ইবনে মুআজ যুদ্ধের দিক থেকে ফিরে আসছেন, যুদ্ধ করতে করতে যুদ্ধের সময় থেকে ফিরে আসছেন, ওখান থেকে ফিরে আসছেন। তারপরে বলছেন যে হে সাদ ইবনে মুআজ, তোমার কি হলো, তুমি ফিরে আসছো কেন? আমি তো এই উহুদ পাহাড়ের ওখানে ওখানে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই বলতে বলতে ছুটে গেল উহুদ প্রান্তরে। সেখানে কিন্তু অনেক যারা সৈন্য ছিল, অন্যান্য সাহাবী, তারা কিন্তু ফিরে আসলো। তারা শত্রুর সাথে যুদ্ধ করতে করতে তারা কিন্তু ভয়ে পলায়ন করলো, কিন্তু আনাস ইবনে নজর তিনি থেকে গেলেন এবং তিনি যুদ্ধ করতে করতে অবশেষে তিনি সেখানেই শহীদ হয়ে গেলেন। এটা হলো মজার একটা ঘটনা। যে আরও বলা হয়েছে এখানে যে আনাস ইবনে নজরের যখন যুদ্ধ শেষে আনাস ইবনে নজরের লাশ খোঁজা হচ্ছিল, তার বোন রুবাই, তো রুবাই বিন নজর তিনি খোঁজাখুঁজি করছিলেন। তাকে এতটা ক্ষতবিক্ষত করেছিল কাফেরেরা, মক্কার মুশরিকেরা এতটা ক্ষতবিক্ষত করেছিল যে 80টিরও অধিক টুকরো করা হয়েছিল, 80টিরও অধিক তার শরীরে ক্ষতবিক্ষত করা হয়েছিল, যে তার শরীরের মুখ কোনটা, পা কোনটা, হাত কোনটা, সব কিছু ছিন্ন ভিন্ন করা হয়েছিল, চেনা যাচ্ছিল না। অবশেষে সেই রুবাই বিন নজর তিনি তার আঙ্গুল দেখে চিনতে পারলেন, আঙ্গুলের চিহ্ন দেখে, আঙ্গুলে কোনো চিহ্ন ছিল, সেই চিহ্ন দেখে চিনতে পারলেন যে ইনি হলেন আনাস বিন নজর। যার কারণে সাহাবীদের সেই প্রশংসায়, যেখানে যে উহুদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে সাদ ইবনে মুআজ 70টিরও বেশি আঘাত সহ্য করছিলেন তার শরীরে, সেই ঘটনাগুলো, অনেক মর্মান্তিক ঘটনাগুলো আছে উহুদের প্রান্তরের সেই ঘটনা, যার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয় যে তাদের মধ্যে তারা কি হয়েছে, তারা জীবন উৎসর্গ করে দিয়েছে। যেমন আনাস বিন নজর, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি বলে সে অপেক্ষা করছিল যে এবং কত অপেক্ষা করছিল। বদরের যুদ্ধের পরে এই আয়াতটি নাজিল হয়েছিল এবং বলছে কতজন অপেক্ষা করছিল, সেই অপেক্ষার ফলাফল হলো তিনি শহীদ হয়ে গেলেন এবং তাদের কথার কোনো পরিবর্তন হয় না। এভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা তেমনটা করা হয়েছে। এই সাহাবীদের মধ্যে থেকে বদরের সাহাবী যিনি উহুদের প্রান্তরে যিনি জিহাদ করেছিলেন, তাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সকল সাহাবীর এর মধ্যে উল্লেখযোগ্য। এরপরে বলা হয়েছে ওয়াকাফা কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা, কওলুন মানে কথাটাই যথেষ্ট। কাফা শব্দের অর্থ হলো যথেষ্ট। কাফা মানে যথেষ্ট। তারপরে বলা হয়েছে লাউ কানা নাবিয়্যুম বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব, এটাও তিরমিজির হাদিস। এই হাদিসে বলা হয়েছে যে লাউ কানা নাবিয়্যুম বা'দি, আমার পরে যদি কেউ নবী আসতো তো লাকানা উমর ইবনুল খাত্তাব, তাহলে সেটা হতো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো যেই ঘটনাটি, বদরের যে ঘটনাটি বললাম, এটা ছিল বুখারীর 2611 নম্বর হাদিস এবং এই হাদিসটা আছে এই উমর যদি পরে হতেন, নবী যদি হতেন কেউ, তাহলে উমর হতো। এটা আছে তিরমিজির 3681 নম্বর হাদিস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই হলো নস অর্থাৎ এই অনুচ্ছেদ, এই প্যাসেজের ব্যাখ্যায় এভাবে করে দেখালাম যেন তোমরা সহজভাবে এই প্যাসেজটা বুঝতে পারো, নসটা বুঝতে পারো এবং এখান থেকে প্রশ্নের উত্তরগুলো যেন সহজভাবে দিতে পারো। দেখি আমরা পরবর্তী প্রশ্ন এই অনুচ্ছেদ থেকে, নস থেকে কি প্রশ্ন হতে পারে। তোমাদের প্রথমে যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেটা হলো প্রশ্নের উত্তর 4টি থাকবে, 4টিরই প্রশ্নের উত্তর দিতে হবে, এটা থাকবে। তার মধ্যে মান হুয়া উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব কে ছিলেন, এর উত্তরে তোমরা লিখতে পারো
উমর ইবনুল খাত্তাব, এর উত্তরে লিখতে পারো যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা সানিল খুলাফায়ে রাশিদিন ওয়া আহাদুল আশরাতুল মুবাশশারাতি বিল জান্নাহ। এতটুকু যদি লিখো তাহলে তোমাদের এটা 1 নম্বরে উত্তর হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে বাইন মা'যাহু সাফি উমর ইবনুল খাত্তাব, মানে কতিপয় সিফাতগুলো, গুণগুলো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গুণগুলো বর্ণনা করো। এই 2 নম্বরের উত্তর তোমরা লিখতে পারো যে কানা মিসাল লিশ-শাজাআতি ওয়াশ-শাহামাতি ওয়াল-আদলি ওয়াল-ইনসাফি ওয়াজ-যুহদি ওয়াত-তাকাশশুফ। এইটুকু লিখলেই যথেষ্ট। আরও যদি লিখতে চাও তাহলে বলতে পারো ফি ইরসালি ওয়াল ইস্তিমাতাতি ফি ইরসালিল খায়রি ইলা কুল্লি ফারদিন মিন আফরাদির রাইয়া। এটা হলো 2 এর উত্তর তোমরা লিখতে পারো। এরপরে দেখো বলা হয়েছে মান ইয়াস্তাফিদু মিন হায়াতি উমর ইবনুল খাত্তাব, কারা উপকার পেতে পারে উমর ইবনুল খাত্তাবের জীবনী থেকে। উমর ইবনুল খাত্তাবের জীবনী থেকে কারা উপকার পেতে পারে? কারা উপকার পেতে পারে? উপকার পেতে পারে কারা? للدعاة والعلماء والسياسة ورجال الفكر وقادة الجيش وحكام الأمة وطلاب العلم وعامة الناس। এরা হলো উপকার পেতে পারে। এটা হলো তোমাদের 3 নম্বরে প্রশ্নের উত্তর। এভাবে তোমরা প্রশ্নের উত্তর করতে পারো। এরপরে বলা হয়েছে 4 নম্বরে, এখানে বলা হয়েছে মান ইয়াহতাজুনা ইলা উলুমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আফকারিহি, কারা কি করতে পারে? তার জ্ঞান বিজ্ঞানে চর্চায় কি করতে পারে? তার থেকে উমর ইবনুল খাত্তাব থেকে শিক্ষা নিতে পারে কারা? এর উত্তর এখানে আছে, সেখানে হলো কারা? এখানে বলা হয়েছে তুল্লাবুল ইলম, এরা পেতে পারে। এরা হলো তার থেকে, তার জ্ঞান বিজ্ঞানে তারা নিতে পারে। এরপরে প্রশ্ন আছে তোমাদের 5 নম্বরে হাল কানা ফি হুকমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তালিমাতুল লিহুক্কামিল উম্মাহ, জাতির শাসকদের জন্য তিনি কি ছিলেন একজন আদর্শ বা উত্তম শাসক? তার শাসনটা কি উত্তম ছিল কিনা সেটা নাম। 5 নম্বরে শুধু নাম উত্তর লিখলে তোমাদের উত্তর হয়ে যাবে। এই হলো তোমাদের প্রশ্ন। এরপরে দেখো, এরপরে তারতিব করো কালিমাতুত তাআলাতি লিতাকুনু জুমালান মুফিদান, উল্লেখযোগ্য যে তারতিবগুলো আছে, এলোমেলো শব্দ আছে, সেগুলো তোমরা সাজিয়ে লিখো। সেটা হলো, এটা তোমাদের লিখতে হবে প্রথমে, যেমন প্রথম বাক্যে ইন্না সাইয়্যিদিনা, এটা 1 নম্বরে লিখবে। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু 2 নম্বরে, তারপরে সানিল খুলাফায়ে 3 নম্বরে এবং রাশিদিন 4 নম্বরে, এভাবে। এরপরে দেখো যে কানা লিশ-শাজাআতি ওয়াশ-শাহামাতি মিসালান। তো যাই হোক, এখানে হবে কানা, প্রথমে এটা হবে 1 নম্বরে, মিসালান 2 নম্বরে, তারপরে লিশ-শাজাআতি 3 নম্বরে এবং ওয়াশ-শাহামাতি 4 নম্বরে। এরপরে দেখো, এরপরে হলো কুদওয়াতুন ওয়াল উলামা হায়াতি, তার কি হবে? হায়াতি 1 নম্বরে, তারপরে কুদওয়াতুন মানে আদর্শ, এটা 2 নম্বরে। কি লিদুআতি, দায়ীদের, যারা প্রচারক তাদের জন্য আদর্শ 3 নম্বরে। ওয়াল উলামা, আলেমদের জন্য আদর্শ 4 নম্বরে। তারপরে ওয়াসিয়াসাতি, যারা রাজনীতিবিদ তাদের জন্য, এটা হলো 5। এরপরে হলো লাকাদ কানা 1 নম্বরে, তারপরে রব্বানিয়ান, এটা হলো রিজালান রব্বানিয়ান 2 নম্বর, রিজালান 3 নম্বর হলো রব্বানিয়ান। তারপরে এখন এটাকে লিখতে হবে লাকাদ কানা কে ছিলেন, তাহলে আল ফারুক লাকাদ কানা আল ফারুক 1 নম্বরে, লাকাদ কানা 2 নম্বরে ফারুক, 3 নম্বরে হলো রিজালান, 4 নম্বরে হলো রব্বানিয়ান এবং 5 নম্বর হলো বিহাক্কিন। তারপরে আছে কানাল হক ওয়া কলবুহু দাইমান আলা লিসানিহি, তাহলে কি হবে? এটা হবে 1 নম্বরে, এটা হবে 2 নম্বরে এবং এটা হবে 3 নম্বরে। অর্থাৎ কানাল হক দাইমান আলা লিসানিহি ওয়া কলবিহি, তিনি ছিলেন অবিচল, তার কথাতে তিনি দৃঢ় ছিলেন, তিনি কথা যেটা বলতেন সেটাই, এবং তার কর্মে, তার অন্তরেও তিনি একই ছিলেন। এরপরে আছে দেখো সহি এবং খতা। সহি হলে
সেটা সহি লেখো, এবং খতা ভুল হলে সেটা সঠিক উত্তর দাও, সহিটা লিখো। ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুয়া সানিল খুলাফায়ে রাশিদিন, উমর ছিলেন খোলাফায়ে রাশিদের মধ্যে দ্বিতীয় খলিফা, এটা হলো সহি। তারপরে হলো এটা হলো সহি। এরপরে আছে কি, কান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াখশান নাস, উমর একজন মানুষকে ভয় করতেন। কিন্তু আমরা তো শুনলাম গল্পের মধ্যে যে উমর কাউকে ভয় করতেন না, এমনকি জিন শয়তান, দুষ্ট শয়তান, তারাও উমরকে ভয় করতেন, মানুষও তো ভয় করত। তাহলে কি হলো, এটা হলো খতা, ভুল, খতা। তাহলে কি হতো, এখানে হতো কানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লা ইয়াখশা ইল্লাল্লাহ, এভাবে তোমরা প্রশ্নের উত্তর করতে পারো। এরপরে দেওয়া আছে লাকাদ কানা উমর ফারুক রাজুলান রাব্বানিয়ান বিহাক্কিন, উমর ছিলেন তিনি সত্যিকার অর্থে আল্লাহ ভক্ত, এটা সঠিক। এরপরে ইন্না হুক্কাম, এটা হলো সহি। এরপরে আছে কি, ইন্না হুক্কামুল উম্মাহ ওয়া কাদাতুল জুয়ুশি ইয়াক্তাদুনা বিহায়াত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি আমালিহিম, এটা সহি। এরপরে আছে কানাত হায়াতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুদওয়াতুন লিদ-দুআতি ওয়াল উলামা ওয়াস সিয়াসিয়্যিন, এটাও সহি। এভাবে তোমরা প্রশ্নের সঠিক উত্তর করতে পারো। এরপরে আসো দেখি আমরা ইমলাউল ফিরাকাতুত তালিব বিকালিমাতিল মুনাসিবা, শূন্যস্থান পূরণ। কানা উমরুল ফারুক কি সানি, এটা হবে সানিল খুলাফায়ে রাশিদিন। তারপরে ইন্নাল মুসলিমিনা ইয়াস্তাফিদুনা, মুসলমানগণ উপকার পায় মিন হায়াত উমর ফারুকের জীবনীতে। তারপরে লাউ কানা বাদি নাবিয়্যুন, 3 নম্বর হবে নাবিয়্যুন লা কানা উমর ইবনুল খাত্তাব, যেটা হাদিসে এসেছে তোমাদের নসের শেষে। এরপরে ইন্নাহু লা ইয়াখশা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় করতেন না। কানাত হায়াতুন কুদওয়াতুন ড্যাশ, অর্থাৎ উমর ফারুকের জীবনী কুদওয়াতুন আদর্শ লিদ-দুআতি ওয়াল উলামা, যারা দায়ী এবং যারা আলেম তাদের জন্য আদর্শ। এই হলো তোমাদের শূন্যস্থান। এরপরে দেখো, এটা হলো ইসে তোমাদের নসের মধ্য থেকে বাছাই করে তোমাদের হলো কি করতে হবে, সেগুলোর প্রকার বর্ণনা করতে হবে। সানি, যেটা তোমরা পেয়েছো উমরের দ্বিতীয় খলিফা হিসেবে, সানি শব্দটি হলো ইসে মুস্তাক, রাশিদিন মুস্তাক, মুবাশশারা মানে আশারে মুবাশশারা যেখানে শব্দ এসেছে তোমাদের প্রথম লাইনে, সেটা হলো ইসে মুস্তাক। এরপর আল জান্নাহ, এটা হলো ইসম জামিদ। আল আদল হলো মাসদার, আল ইরসাল হলো মাসদার। এগুলো ইতিপূর্বে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে জামিদ মানে স্থির, মাসদার হলো যেটা হলো মূল রূপ, সেটা হলো মাসদার। আর হলো মুস্তাক হলো ইসম মুস্তাক হলো এমন যেটা হলো মাসদার থেকে গঠন করা হয়, সেটা হলো মুস্তাক। এরপরে দেখো তোমাদের মাজি থেকে মুজারিতে রূপান্তর হলো মাজি থেকে তোমাদের অনুচ্ছেদের মধ্যে যেমন পড়েছে রাদিয়াল্লাহু আনহু, রাজিয়াটা এটা হলো মাজি, আর হলো মুজার হলো আরজি। সেরকম ভাবে কানা হলো মাজি, মুজার হলো ইয়াকুনু। এভাবে আহাদু এর মুজারে ইউআহিদুনা, কদা এর মুজারে ইয়াকদি। এভাবে মুজারে থেকে মাজি যেমন তোমরা রূপান্তর যদি করো তাহলে ইস্তাফিদুনা এর মাজি হলো ইস্তেফাদু। তারপরে ইয়াক্তাদুনা এর হলো মাজি ইক্তাদু। এরপরে লা ইয়াখশা এর হলো মাজি মা খাশিয়া, এই মুজারে আলামত বিলুপ্ত করলে এবং লায়ের বদলে মা দিলে এটা তোমাদের মাজিতে পরিণত হবে। এরপরে ইয়ান্তাজিরু এর হলো ইনতাজারা। এভাবে তোমরা মুজা থেকে মাজিতে করতে পারো। এরপরে আছে সমার্থক শব্দ, আল আদলু, আল ইনসাফ, তারপরে আজ-জুহদুর সমার্থক, আত-তাজান্নুবু আনিদ দুনিয়া, তারপরে আল ইস্তিমাতাত এর হলো মুরাদিফা অর্থাৎ সমার্থক হলো তাহাদ্দিল মাউত। তারপরে কুদওয়াতুন এর হলো উসওয়াতুন আদর্শ। জুয়ুশের সমার্থক হলো আল জুনুদ, জুয়ুশ মানে সৈন্যদল, জুনুদ মানে সৈন্য। এরপরে বিপরীতার্থক সাইয়্যিদুন মানে নেতা, সেটার বিপরীত হলো তাবিউন যারা অনুসারী শিষ্য। জান্নাতুন এর বিপরীতার্থক এটা হলো জাহান্নাম। সুজাউনের বিপরীত জাবানুন, সুজাউন মানে বীরত্ব, জাবান মানে ভীতু। আদলুন ন্যায়পরায়ণ, জুলমুন যে হলো অত্যাচার করে মানে অন্যায়। তারপরে জুহদুন তপস্যায় মগ্ন থেকে, ইস্তিমতাউন
তারপরে আমন, আম মানে সাধারণ, খাস মানে হলো তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য যেটা খাস। তারপরে হাক যেটা হক, আর বাতিল যেটা বাতিল অর্থাৎ মিথ্যা। এভাবে তোমরা বিপরীত করতে পারো। এরপরে দেখি আদাদ। আদাদ মানে বচন। এখানে বলা হয়েছে বচন পরিবর্তন করো, তারপর জুমলা সহকারে, বাক্য সহকারে। খোলাফা এটা হলো বহু বচন, এর এক বচন হলো খলিফা, আল খুলাফা রাশিদুন আরবাআতুন। অথবা তোমরা যেটা পেয়েছো প্রথম লাইনে, সেখানে ছিল খুলাফায়ে রাশিদুন ওমর ইবনে সানি খুলাফায়ে রাশিদিন মিন খুলাফায়ে রাশিদিন, এই বাক্যটি তোমরা লিখতে পারো এখানে। তারপরে আল জান্নাতুন, বাক্যের মধ্যে যেটা জান্নাত আছে সেটা দিয়ে তোমরা বাক্যটি তৈরি করতে পারো। জান্নাতুন হলো এক বচন, বহু বচন হলো আল জিনানুন। এভাবে মিসালুন, মিসালুনের বহু বচন আমসিলা তুজাউল কওয়াইদু বিল মিসাল, উদাহরণের মাধ্যমে নিয়ম স্পষ্ট করা হয়। এরপরে আর রাইয়া মানে প্রজা, যেটা বললাম তোমাদেরকে, রাইয়া মানে প্রজা, এর বহু বচন হলো রাআয়া। তারপরে কানা উমর ইয়াক্তাসু আন আহওয়ালি রাইয়া, উমর ছিলেন প্রজাদের খোঁজ খবরের ব্যাপারে খুবই দৃঢ় বা খুবই খোঁজ খবর নিতেন। হায়াতুন মানে জীবন, এর বহু বচন হলো হায়াওয়াতুন। এরপরে আল হায়াতু নি'মাতুন আযীমাতুন, একটি গুরুত্বপূর্ণ একটি বড় নিয়ামত হলো জীবন। আর দুআতুন মানে আহ্বানকারীগণ, দায়ীগণ, তারপরে যারা প্রচারক তাদের কথা বলেছে, এটা হলো বহু বচন, এর এক বচন হলো দাঈ। এরপরে আর দুআতু সালিহুনা মানে দায়ীগণ সৎ। এভাবে তোমরা বচন পরিবর্তন করতে পারো। এরপরে দেখো তোমাদের তাহকিক, তাহকিক তোমরা পড়ে নেবে। একতাদুনা হলো সিগা হলো জামা মুজাক্কার গায়েব, বাহাস ফেল মুজারি মুসবাত মারুফ বাব ইফতিআল, মাসদার হলো আল ইক্তিদা, মাদ্দা কদ দাল ওয়াও, এটা হলো লাস্টে লাম কালিমাতে যেহেতু ওয়াও আছে তাই নাকিস ওয়াবি। এরপরে অর্থ হলো ইউতিউনা। ইকরিমু এটা হলো মুফরাদ মুজাক্কার গায়েব, তারপরে মুজারে মুসবাত মারুফ বাব ইফআল মাসদার ইকরাম, মাদ্দা কাফ রা মিম জিনস সহিহ, অর্থ হলো ইহতারিম। এভাবে ইয়ানতাজিরু মুফরাদ মুজাক্কার গায়েব, তারপরে ফেল মুজারে মুসবাত মারুফ বাব ইফতিআল মাসদার ইন্তিজার, মাদ্দা না নুন র জিনস সহিহ, অর্থ হলো ইয়াতারাক্কাবু। আল খুলাফা ইসম জামেদ, যেটা হলো স্থির, জামেদ হলো স্থির, এটা হলো এক বহু বচন, এক বচন হলো এক বচন কি খলিফা। তারপরে মানা অর্থ হলো ইমামুন, আমিরুন, সুলতানুন। তারপরে এখানে আছে ইনসালুন, ইরসালুন হলো মাসদার মিন বাবি ইফআল, তারপরে মাদ্দা হলো ওয়াও সাদ লাম জিনসে মিসালি ওয়াবি, যেহেতু প্রথমে আছে ওয়াও তাই মিসালি ওয়াবি, মাঝে ওয়াও থাকলে আজওয়াফে ওয়াবি, শেষে থাকলে নাকিসে ওয়াবি। তারপরে মানা হলো আল ইবলা। তারপরে মাবাদিন এসে মুস্তাক, যেটা হলো মাসদার থেকে আসে, এসেম সেটা হলো এসে মুসদার, এর জমা হলো জমা মুফরাদা, অর্থাৎ হলো এটা হলো বহু বচন, এক বচন হলো মুবদা। তারপরে ইসম জরফ মানাহু, এটা ইসম জরফ হয়, এর অর্থ হলো আল মুকদ্দামাতু ওয়াল ফাতিহা, সূচনা, শুরু। তারপরে ওয়াসাফা সিগা হলো মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস ফিল মাজিম মুসবাত মারুফ বা বিযরাবা ইয়াদরিবু, মাসদার আল ওয়াসফুন, মাদ্দা ওয়াও সাদফা মিসালি ওয়াবি জিন্স। তারপরে বাইন অর্থ। এরপর হলো কজা হলো মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস মাজিম মুসবাত মারুফ বা বিযরাবা ইয়াদরিবু, মাসদার হলো আল কজা, মাদ্দা হলো কবজত ইয়া, এটা হবে নাকিসে ইয়া জিন্সে, নাকিসে এই অর্থ ওয়াফা। এরপরে সদাকু সিগা হলো জমা মুজাক্কার গায়েব, বাহাস ফেল মাজি মুসবাত মারুফ বা বিনাসরা ইয়ানসুরু, মাসদার আস-সাদাকা। এরপরে মাদ্দা হলো সদ দাল কফ জিনসে সহিহ, অর্থ হলো আনজাজু বা হাক্কু। এভাবে তোমরা তাহকিকগুলো দেখে নেবে, ভালোভাবে গুরুত্বের সাথে দেখে নেবে। তোমরা যদি আরবি দ্বিতীয় পত্র ভালোভাবে যদি তোমরা আয়ত্ত করতে পারো তবে তোমাদের জন্য তাহকিক সহজ হবে, এবং এই তাহকিকের মাধ্যমে তোমরা পাবে 3 মার্ক অথবা 3 থেকে আরও বেশি মার্ক পেতে পারো, যেহেতু তাহকিক তোমাদের বিভিন্ন বইয়ের একটি বিশেষ উল্লেখযোগ্য একটি পদ্ধতি। এই তাহকিক তোমাদের কোরআনে থাকতে পারে, হাদিসে থাকতে পারে, এরপরে আরবি প্রথম পত্রে আছে। তাহকিক শেখা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আজকের ক্লাস।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।